চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, 26শে সেপ্টেম্বর বা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য। রাজ্য এখনই ভাতা দিতে পারবে না চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়ে দিয়েছেন যে 26শে সেপ্টেম্বর বা আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভাতা দিতে পারবে না রাজ্য। 2016 সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000-এর চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই 26,000-এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও ছিলেন। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীদের আইনজীবী আদালতে জানান যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই মামলার শুনানিতেই ভাতার অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন যে টাকার পরিমাণ 25,000 এবং 20,000 হলো কেন, কিসের ভিত্তিতে এই অঙ্ক নির্ধারণ করা হলো। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরে কোনো রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়া কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পাল্টা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মামলাকারীদের আইনজীবী সওয়াল করে বলেন, কে মামলা করবে তা রাজ্য স্থির করে দিতে পারে না। গত শুক্রবারই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি সিনহা, আর শুক্রবার সেই রায় ঘোষণা করলেন তিনি।